আপনি কি জানেন রস দ্বীপ একসময় আন্দামান দ্বীপপুঞ্জে ব্রিটিশদের সদর দপ্তর ছিল? অতীতে রস, বর্তমান নতুন নামকরণ নেতাজি সুভাষচন্দ্র দ্বীপ, NSCB আইল্যান্ড। আগে এই দ্বীপটি ছিল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। পোর্ট ব্লেয়ার থেকে দূরত্ব 2 কিলোমিটার। অ্যাবারডিন জেটি থেকে ফেরি বা বোট সার্ভিসে 10 মিনিট সময় লাগে রস আইল্যান্ড পৌঁছাতে। আয়তন মাত্র 0.8 বর্গ কিলোমিটার। সকাল সকাল প্রাতরাশ সেরে একটা গাড়ি করে সকাল 8টার মধ্যে আমরা চলে এলাম রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। কেটে নিলাম টিকিট। জনপ্রতি ভাড়া পড়ল 370 টাকা। কিন্তু আজকের কাহিনীর টুইস্ট ছিল বাকি। সমুদ্র বড়ই উত্তাল, কাজেই বোটিং পারমিশন পাওয়া যায়নি। অগত্যা অপেক্ষা করা ছাড়া গতি নেই। সময় 9:15, পারমিশন পাওয়া গেছে। আমরা হাঁটা দিলাম বোটের উদ্দেশ্যে। দেখুন বোটগুলো কীভাবে দুলছে। পারমিশন ক্যান্সেল হয়ে গেছে, আবার অপেক্ষা। সময় সকাল 10টা। এবার ডাক পড়েছে বোটে ওঠার। সকালে একবারও ভাবিনি আজকের জার্নিটা এতটা রোমাঞ্চকর হবে। আমরা বোটে করে চললাম রস দ্বীপের উদ্দেশ্যে। আসলে রোমাঞ্চ শব্দটা শুনতে আর দেখতে ভালো লাগে। যে ভয়ঙ্কর দুর্নি, সমুদ্রের জল উছলে বোটে ঢুকে পড়ছে। ভয়ে আত্মারাম খাঁচা হয়ে যাওয়ার জোগাড়। মনে মনে ভাবছি, বউ বাচ্চা নিয়ে এতটা রিস্ক না নিলেই মনে হয় ভালো হতো। একটা ভয়ঙ্কর বোট জার্নির পর আমরা পৌঁছাতে চলেছি রস দ্বীপ। রসের প্রবেশ মূল্য ও ক্যামেরার চার্জ লাগে না। গেট দিয়ে প্রবেশ করতে দেখলাম শত শত হরিণ আমাদের স্বাগতম জানাচ্ছে। কোনো বাধা ছাড়াই ভারতবর্ষে অন্য কোথাও হরিণকে স্পর্শ করা যায় কি আমার তো জানা নেই। হাত চালিয়ে দেন। রস আইল্যান্ডে সাইট সিন করার জন্য ইলেকট্রিক গাড়িগুলো পাওয়া যায়। বলে রাখি, এখানে এক্সপ্লোর করার জন্য 2টি উপায় আছে। 1 পায়ে হেঁটে আর 2 ইলেকট্রিক গাড়িতে। एट फर्स्ट लेफ्ट साइड जो बिल्डिंग है बर्जन वाले स्टोर, ब्रिटिश टाइम में उन लोगों का ग्रैंडसन दुकान था। राइट साइड देखिए सर जो ग्राउंड है, यहाँ पर एक टेनिस कोर्ट भी था ब्रिटिश लोगों का। लेफ्ट साइड पहले जो टूटा वाला बिल्डिंग है वो पेंटिंग प्रेस था, उसका बाद पावर हाउस। डीएल का पहले था ब्रिटिश टाइम में, नया नहीं, अभी नहीं। फिर वाटर डिस्टिलिंग प्लांट एट लास्ट। दिस इज भिखारी, ब्रिटिश टाइम में। अभी फ्रंट साइड डिस्प्ले के लिए यूज़ करता है। डायरेक्ट लाइटर से इसमें चलता है उसका डिस्प्ले। लेफ्ट साइड रेसिडेंस ऑफ कॉर्नेल एडिसन सप्लाई ऑफिस था। राइट साइड देखिए सर, सबऑर्डिनेट क्लब फॉर ब्रिटिश जूनियर सोल्जर्स। उसका अंदर रेस्टोरेंट, डांसिंग बार भी था ब्रिटिश टाइम में। राइट साइड देखिए सर, चार्ज था ब्रिटिश लोगों का।
लेफ्ट साइड देखिए बिल्डिंग टूट गया है, सेक्रेटारिएट बिल्डिंग था ब्रिटिश लोगों का। আমরা বাঙালি, বাংলা বলতে পারো। ऊपर से भेज दादा বাংলায় বলো, বাংলা। সব বোঝা যাবে না, বাংলায় বলো। এখন এই যে গাইডটা না, এটা যদি বাংলায় বলতে যায় আমার পেতে পেতে যায়। আচ্ছা ঠিক আছে, চেষ্টা চলো। করছি। যা বলছি বুঝতে তো পারবে, সবাই বুঝতে পারবে। না, বাংলায়, বাংলায়। बांग्ला अच्छा ठीक है, चलो। सर राइट साइड देखिए कमिश्नर बंगलो था, उसका सिर्फ स्टेप्स ही है, बिल्डिंग नहीं है, क्योंकि 1940 में जापानी लोग बॉम्बिंग किया था, उसका वजह से बिल्डिंग पूरी तरफ से टूट गया, ओनली स्टेप्स बाकी है। लेफ्ट साइड देखिए सर, ये ब्रिटिश टाइम में रोमांस कैथोलिक क्लब था, अभी पावर हाउस बन गया। कैथोलिक क्लब था, अभी पावर हाउस बन गया। यहाँ से टोटल पावर सप्लाई होता है आइलैंड में। एट फर्स्ट सर आइलैंड का प्रॉपर्टी था 200 एकड़, अभी 70 एकड़ है। 2004 में जो सुनामी आया उसका वजह से 130 एकड़ जमीन पानी में चला गया। 130 एकड़, শুধু 70 एकड़ বাকি আছে, প্রথমে দুটো ছিল। लेफ्ट साइड देखिए सर, ऑफिसर सुमेश था। राइट साइड उन लोगों का बारात, सुंदर बारात। ক্যাপিটাল এখন বর্তমানে যেটা আমাদের পোর্ট বেলারে মানে আন্দামানের ক্যাপিটাল পোর্ট বেলার রয়েছে, ওনাদের ছিল রাজশাহী। सर सामने आइलैंडेर हाईएस्ट पॉइंट लाइट हाउस আছে, তো আপনারা 2 মিনিটের মধ্যে লাইট হাউস দেখে চলে আসবেন স্যার। যাওয়ার সময় যে কোনো গাড়িতে যেতে পারবেন, গাড়ি নাম্বার 4 বলবেন, সেটাও নিয়ে যাবেন। আর ঘোরার কিছু ব্যাপার নেই। নিচে লাইট হাউস আছে, আইল্যান্ড মোস্ট বিউটিফুল প্লেস। না, এরকম ঘোরার মানে আর গাড়ির রাস্তায় একটাই লাইট হাউসটা দেখতে হবে লোক। আচ্ছা, ওটা দেখে আসুন প্রথমে, তারপর সময় থাকলে এখানে ছবি তুলে নেবেন। মানে এখানেও ইতিহাস কাহিনী শোনায়। জনবসতহীন দ্বীপ বহন করে চলে সাম্রাজ্যবাদী শক্তির দখলের ইতিকথা। 10ই মার্চ 1858-তে এখানে দখল বিস্তার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরবর্তীকালে সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট তৈরি হয়, ব্রিটিশ প্রশাসনিক দপ্তর। তারা এই দ্বীপটিকে এতটাই গুরুত্ব দিয়েছিলেন যে চিফ কমিশনারের আবাস এবং দপ্তর ছিল এখানে। 1858 থেকে 1941 সালে একাধিপত্য ছিল ব্রিটিশদের। তারপর সাময়িক বিপর্যয়, 1941-এ প্রবল ভূকম্পন ও 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি গোলায় ক্ষতিগ্রস্ত হয় দ্বীপ। হাতছাড়াও হয় ব্রিটিশদের, দখল নেয় জাপান সরকার। উপনিবেশের হেডকোয়ার্টার চাথাম দ্বীপ থেকে রস আইল্যান্ডে স্থানান্তরিত হয়। এই রস আইল্যান্ডই 1942 সালের মার্চ মাসে জাপান কর্তৃক দ্বীপ অধিকার করা পর্যন্ত ঔপনিবেশিক আন্দামানের হেডকোয়ার্টার ছিল, কিন্তু সে দখল ছিল সাময়িক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান বিপর্যয়ের পর 1945-এ আবার দখলে আসে ব্রিটিশদের, কিন্তু দখলে এলেও আর কোনো রকম সংস্কার তারা করেনি, দপ্তরও বসায়নি। আজও রয়ে গেছে ভগ্নপ্রায় কঙ্কালসার লাইট হাউস, ওয়াটার প্লান্ট, চিফ কমিশনারের আবাসস্থল, হাসপাতাল, টেনিস কোর্ট, চার্চ, ব্রিটিশ ও জাপান ঔপনিবেশিক স্থাপত্য স্মারক। আর মনকে সমৃদ্ধ করবে এখানকার প্রকৃতি।
এখানে গাছেরা আরণ্যক লিখেছে যেন। আকাশ ছুঁই ছুঁই গাছেদের ফাঁকে ফাঁকে চিতল হরিণের উচ্ছ্বাস, চলাফেরা, দেশি বিদেশি সবার জন্যই উন্মুক্ত রস আইল্যান্ড। ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স বা জঙ্গলিঘাট থেকে লঞ্চ ছাড়ে। মাথাপিছু বোটের ভাড়া 370 টাকা। পায়ে পায়ে রস নিতে সময় লাগবে কমপক্ষে ঘন্টা 2। আগেই বলা হয়েছে রস আইল্যান্ড বসতিহীন, ফলে খাবার ও পানীয় জল বহন করা ভালো। তবে ক্যাফেটেরিয়া আছে গাইডও। এখন প্রস্তুতি চলছে ট্যুরিস্ট ভিলেজ গড়ার। এছাড়াও রস আইল্যান্ডে শুরু হয়েছে লাইট অ্যান্ড সাউন্ড শো। 45 মিনিটের অনুষ্ঠান। বিকেলে 5:30টায় শো শুরু হয়। বড়দের জন্য খরচ বোট ভাড়া সহ 300 টাকা এবং ছোটদের জন্য 75 টাকা, যার মধ্যে জঙ্গলিঘাট অথবা ওয়াটার বোট কমপ্লেক্স থেকে রস আইল্যান্ড আসার বোট ভাড়া, প্রবেশ মূল্য ও প্রদর্শনী মূল্য ধরা আছে। সত্যি কথা বলতে কি, বোটের ভয়ঙ্কর অভিজ্ঞতার পর রস দ্বীপের সৌন্দর্য আমাদের মন কাড়ল, আর বুঝলাম ব্রিটিশরা কেন এই জায়গার প্রতি ফিদা ছিল।